সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রত্যেকই যুক্তিবিদ্যার 25তম ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কথা বলবো মানকাত্মক 12টি বিধির আদ্যপান্ত নিয়ে। যে 12টি বিধি জানলে মানকাত্মকের যতগুলো গণিত রয়েছে আমাদের প্রত্যেকই যুক্তিবিদ্যায়, সবগুলো আমরা খুব সহজে এবং নিয়ম মেনে সমাধান করতে পারবো। বিধি 1-এ আছে প্রতীকী যুক্তিবিদ্যায় পরিমাণের দিক থেকে বচন 3 প্রকার। কি কি? সেগুলো হলো সার্বিক বচন, বিশেষ বচন এবং বিশিষ্ট বচন। আমরা কেমন করে জানবো কোনটি কোন বচন? আসলে উদ্দেশ্যকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝবো এটি কোন বচন। যদি উদ্দেশ্য দ্বারা ওই জাতীয় সমগ্র সদস্যকে প্রকাশ করে তাহলে আমরা ধরে নিব এটি সার্বিক বচন। আবার যদি উদ্দেশ্য দ্বারা ওই জাতীয় সমগ্র সদস্যকে না বুঝায় অল্প কিছু সদস্যকে বোঝায় তাহলে ধরে নেব এটা বিশেষ বচন। আর যদি একক কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে আমরা সেটাকে ধরে নিব বিশিষ্ট বচন। এখানে সকল মানুষ হয়ে মরণশীল, সকল মানুষ দ্বারা পৃথিবীর সব মানুষকে বুঝিয়েছে, অতএব এটি হলো সার্বিক বচন। কিছু কিছু মানুষ হয় মিষ্টভাষী, এখানে অল্প কিছু মানুষকে বুঝিয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিশেষ বচন। তাজমহল হয় সুন্দর, তাজমহল দ্বারা একক একটি প্রতিষ্ঠানকে বুঝিয়েছে, এই জন্য সে বা নিদর্শনকে বুঝিয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিশিষ্ট বচন। 2 নম্বর বিধিতে আছে মানক শুধুমাত্র সার্বিক এবং বিশেষ বচনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কখনোই সেটি বিশিষ্ট বচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ মানক থাকবে সার্বিক ও বিশেষ বচনে। 3 নম্বর বিধিতে রয়েছে সার্বিক ও বিশেষ বচনের ক্ষেত্রে মাত্র 4টি বিধি প্রযোজ্য হবে। সেগুলো হলো সার্বিক নিদর্শন, অর্থাৎ মানক যুক্ত কোনো বচন থেকে যদি আমরা মানক মুক্ত করতে চাই সেটাকে হলো সার্বিক নিদর্শন, যাকে সংক্ষেপে ইউআই বলে। সার্বিক সাধারণীকরণ ইউজি, অর্থাৎ সার্বিক সাধারণীকরণ নিয়মকে সংক্ষেপে ইউজি বলে। সার্বিক সাধারণীকরণ নিয়মকে আবার সার্বিক সামান্যীকরণও বলা হয়। বিশেষ নিদর্শন সংক্ষেপে বলা হয় ইআই। এই বিশেষ নিদর্শনকে আবার সাত্ত্বিক নিদর্শনও বলা হয়ে থাকে। বিশেষ সাধারণীকরণ সংক্ষেপে ইজি বলা হয়, এটাকে বলা হয় বিশেষ সামান্যীকরণ অথবা সাত্ত্বিক সামান্যীকরণ। চলে যাই 4 নম্বর বিধিতে। 4 নম্বর বিধিতে রয়েছে মানকবদ্ধ সার্বিক বচনকে মানক মুক্ত করাকে সার্বিক নিদর্শন বলে। যেমন এখানে মানক রয়েছে, এক্স মানক রয়েছে এবং এইচ এক্স এম এক্স দেওয়া আছে, এটা হলো মানক বদ্ধ, অর্থাৎ এখানে মানক রয়েছে, এটাকে যদি আমরা মানক মুক্ত করি তাহলে এইচ ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই রয়েছে, অর্থাৎ এখানে মানক রয়েছে, এখানে মানক মুক্ত করা হয়েছে, এটাকে এই নিয়মটাকে বলা হয় সার্বিক নিদর্শন সংক্ষেপে ইউআই। আবার বিধি 5-এ আছে মানক মুক্ত সার্বিক বচনকে মানক বদ্ধ করাকে সার্বিক সাধারণীকরণ অথবা সংক্ষেপে ইউজি বলে। যেমন এইচ ওয়াই ইমপ্লাইজ এম ওয়াই, এখানে কিন্তু মানক নেই, এটাকে আমরা মানক যুক্ত করলাম, মানক বদ্ধ করলাম। এই যে সামনে মানক এইচ এক্স ইমপ্লাইজ এম এক্স, এটাকে বলা হয় মানক মুক্ত থেকে মানক বদ্ধ করাকে বলা হয় ইউজি, অর্থাৎ সার্বিক বচনের ক্ষেত্রে কিন্তু ইউআই এবং ইউজি প্রযোজ্য। চলে যাই বিধি 6, মানকবদ্ধ বিশেষ বচনকে মানক মুক্ত করাকে, মানকবদ্ধ বিশেষ বচনকে মানক মুক্ত করাকে বিশেষ নিদর্শন বা সংক্ষেপে ইআই বলে। দেখুন এখানে কিন্তু এটা হলো বিশেষ মানক, আর এর আগেরটা আমরা জানলাম সার্বিক মানক। সার্বিক মানক সার্বিক বচনের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ মানক বিশেষ বচনের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে মানক বদ্ধ রয়েছে, মানক মুক্ত করলাম, এটাকে বলা হয় সংক্ষেপে ইআই অথবা বিশেষ নিদর্শন। বিধি 7-এ আছে মানক মুক্ত বিশেষ বচনকে মানক বদ্ধ করাকে বিশেষ সাধারণীকরণ বা সংক্ষেপে ইজি বলে। এখানে মানক নেই, এখানে বিশেষ মানক যুক্ত করা হয়েছে, এটাকে বিশেষ সাধারণীকরণ বা সংক্ষেপে ইজি বলে। আমরা 7টা বিধি পড়লাম, এখন 8ম বিধিতে আছে বিশেষ বচনের ক্ষেত্রে বিশেষ নিদর্শন ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিশেষ নিদর্শন বিধিকে কোনো অবস্থাতেই একের অধিকবার ব্যবহার করা যাবে না। অর্থাৎ একটা যুক্তির মানকাত্মক যে যুক্তিগুলো রয়েছে সেগুলোর গণিতগুলো করার ক্ষেত্রে ইআই বিধি শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে, একের অধিকবার কখনোই ব্যবহার করা যাবে না। বিধি 9-এ আছে কোনো যুক্তির সবগুলো বচন সার্বিক হলে মানক তোলার ক্ষেত্রে, অর্থাৎ একটা যুক্তিতে সবগুলো বচনই যদি সার্বিক হয় তাহলে মানক তোলার ক্ষেত্রে সবার প্রথমের মানক একেবারেই উঠে যাবে এবং বচনের ভিতরের মানক উঠে গিয়ে
তার পরিবর্তে ওয়াই বসবে। যা অর্থাৎ বচনগুলো যদি সার্বিক হয় তাহলে মানক তোলার ক্ষেত্রে সবার প্রথমে এক্স একেবারেই উঠে যাবে, অর্থাৎ সবগুলোর মানক একবারে উঠে যাবে, তবে ভিতরের যে এক্স উঠে গিয়ে তার পরিবর্তে কি হবে, ওয়াই বসবে। যেমন এই মানকের ক্ষেত্রে এই মানকটা যদি উঠে দেই তাহলে এই যে এক্স আছে ভিতরেও তো এক্স রয়েছে, এগুলো সবগুলো উঠে যাবে, তবে ভিতরে এক্স এর পরিবর্তে আমাদেরকে ওয়াই বসাতে হবে, অর্থাৎ এক্স এর পরবর্তী যে বর্ণটা রয়েছে সেটা বসাইতে হবে। তারপরে চলে যাই বিধি 10-এ। যুক্তির যে কোনো একটি সার্বিক বচন এবং অন্যটি বিশেষ বচন হলে প্রথমে বিশেষ নিদর্শন প্রয়োগ করে তারপরে সার্বিক নিদর্শন প্রয়োগ করতে হবে। অর্থাৎ 9 নম্বর বিধিতে আমরা জেনেছি সবগুলো যদি সার্বিক যুক্তি হয়, সার্বিক বচন হয়, তাহলে সবার মানক একেবারে উঠে যাবে এবং শেষে ভিতরে যে মানক এক্স রয়েছে সেগুলো উঠে গিয়ে ওয়াই হবে। কিন্তু 10ম বিধিতে আমরা জানলাম যুক্তির যে কোনো একটি সার্বিক বচন এবং অন্যটি যদি বিশেষ বচন হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, প্রথমে বিশেষ নিদর্শনে প্রয়োগ করে আমরা বিশেষ মানকটা তুলে ফেলব, তারপর সার্বিক নিদর্শন তুলে ফেলার ক্ষেত্রে ইউআই প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে বিশেষ তারপরে সার্বিকের কাজ করতে হবে। বিধি 11, সার্বিক বচন 2 উপায়ে চেনা যাবে। অর্থাৎ সার্বিক বচনটা কি, এটা যুক্ত কি আমরা কিভাবে চিনব। প্রথম উপায়, বচনের শুরুতে মানক থাকবে, শুধু এক্স থাকবে এবং বচনের ভিতরে এক্স থাকবে। অর্থাৎ বচনটার সামনে একটা প্রথম বন্ধনীর মধ্যে এক্স থাকবে এবং ভিতরের যে বর্ণগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ছোট হাতের এক্স থাকবে। দ্বিতীয় উপায় কি থাকবে, বচনের ভিতরে ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে, অর্থাৎ ইমপ্লাইজ যাকে আমরা বলি, তাহলে বচনের ভিতরে ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে, এই চিহ্নটার কথা বলা হচ্ছে। 12 নম্বর, আমরা এখন বিশেষ বচন 2 উপায়ে চেনা যাবে। প্রথম উপায়, বচনের শুরুতে এই যে উল্টা দিকে ই থাকবে, ইএক্স থাকবে, অর্থাৎ বচনের শুরুতে আমাদের এই চিহ্নটা থাকবে, এক এইখানে কিন্তু রয়েছে, তার মানে এটা বিশেষ বচন। দ্বিতীয় উপায়, বচনের ভিতরে ডট চিহ্ন থাকবে, বচনের ভিতরে কি থাকবে, ডট চিহ্ন থাকবে, বচনের ভিতরে ডট চিহ্ন থাকবে। তাহলে এই চিহ্নগুলো আমরা এইভাবে কিন্তু আমরা বিশেষ বচন চিনতে পারি। তো আমাদের আজকের এই মানকের যে ক্লাস, অর্থাৎ 12টি নিয়ম আমরা যদি সম্পূর্ণভাবে জানি তাহলে কিন্তু আমরা গণিতগুলো খুব সহজে সমাধান করব। এইভাবে আমাদের পাশেই থাকুন। ভালো লাগলে লাইক অথবা কমেন্ট করুন। ধন্যবাদ।